আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রিয় অনলাইন ক্লাসে স্বাগত। আমি মোহাম্মদ তারিকুল ইসলাম। আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর গণিতের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। বোর্ড পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসে ঠিক সেভাবে আমরা আজ একে একে সহজভাবে সমাধান দেখব। তাই তোমরা খাতা কলম নিয়ে বসো, মনোযোগ দিয়ে দেখো, আর ভিডিওর শেষে নিজে একটা প্রশ্ন চেষ্টা করে অবশ্যই কমেন্টে উত্তর দিও। তুমি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দাও, যেন কোনো ম্যাথমেটিক মিস না করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পূর্বে আরও একটি সংক্ষিপ্ত প্রশ্নের ভিডিও দিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো। সেখানে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। তা আজ আরও অনেক মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমরা আশা করি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তাহলে শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ, অনুপাত কাকে বলে ব্যাখ্যা করো। প্রথম প্রশ্ন। তাহলে আমরা লিখি অনুপাত। দুটি সমজাতীয় রাশির একটির সাথে অন্যটির ভাগ সম্বন্ধকে অনুপাত বলে। তাহলে দেখতে পাচ্ছ, অনুপাত দুটি সমজাতীয় রাশির একটির সাথে অন্যটির ভাগ সম্বন্ধকে অনুপাত বলে। এখন ব্যাখ্যা। যদি যদি দুটি গাছের উচ্চতা 10 মিটার ও 5 মিটার হয়, যদি দুটি গাছের উচ্চতা 10 মিটার ও 5 মিটার হয়, তাহলে তাদের উচ্চতার অনুপাত হবে তাহলে তাদের উচ্চতার অনুপাত হবে 10:5। বা এখানে যদি আমরা দুইটা সংখ্যাকেই 5 দ্বারা ভাগ করি, তাহলে 5×10 আর 5×5, তাহলে 2:1। এটি নির্দেশ করে যে একটি অন্যটির চেয়ে দ্বিগুণ
লম্বা। যে শিক্ষার্থীরা তোমরা দেখলে আমরা প্রথম প্রশ্নটা সমাধান করে ফেললাম। আমি আরেকবার রিপ্লে করছি। অনুপাত, দুটি সমজাতীয় রাশির একটির সাথে অন্যটির ভাগ সম্বন্ধকে অনুপাত বলে। ব্যাখ্যা, যদি দুটি গাছের উচ্চতা 10 মিটার ও 5 মিটার হয় তাহলে তাদের উচ্চতার অনুপাত হবে 10:5, বা আমরা দুইটা সংখ্যাকে 2 দ্বারা ভাগ করে 2 দ্বারা 5 দ্বারা ভাগ করে দিই, তাহলে 5 দুগুণে 10 আর 5 একে 5। তাই এটি নির্দেশ করে যে একটি অন্যটির চেয়ে দ্বিগুণ লম্বা। আমরা এখন দ্বিতীয় প্রশ্ন সমাধান করব। দ্বিতীয় প্রশ্নটি হলো, ধারাবাহিক অনুপাত কি? তাহলে আমরা সমাধানে চলে যাই। ধারাবাহিক অনুপাত। ধারাবাহিক অনুপাত হলো দুই বা ততোধিক অনুপাতের একটি সমন্বয়। ধারাবাহিক অনুপাত, তাহলে ধারাবাহিক অনুপাত হলো দুই বা ততোধিক অনুপাতের একটি সমন্বয়। দুই বা ততোধিক অনুপাতের সমন্বয়। যেখানে একটি অনুপাতের উত্তর রাশি পূর্ববর্তী অনুপাতের পূর্ব রাশির সাথে সমান হয়। যেখানে একটি অনুপাতের উত্তর রাশি পরবর্তী অনুপাতের পূর্ব রাশির সাথে সমান হয়। উদাহরণ, এ অনুপাত বি এবং বি অনুপাত সি। অনুপাত দুটিকে এ অনুপাত বি অনুপাত সি আকারে
প্রকাশ করলে তা ধারাবাহিক অনুপাত হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ ধারাবাহিক অনুপাত কি। তাহলে ধারাবাহিক অনুপাত হলো দুই বা ততোধিক অনুপাতের সমন্বয়, যেখানে একটি অনুপাতের উত্তর রাশি পরবর্তী অনুপাতের পূর্ব রাশির সাথে সমান হয়। উদাহরণ, এ অনুপাত বি এবং বি অনুপাত সি অনুপাত দুটিকে এ অনুপাত বি অনুপাত সি আকারে প্রকাশ করলে তা ধারাবাহিক অনুপাত হয়। আমরা দ্বিতীয় প্রশ্নটি সমাধান করে ফেললাম। আমরা এখন তৃতীয় প্রশ্নে চলে যাব। আমরা 3 নম্বর প্রশ্নটা লিখে ফেলি। নম্বর 3, পেন্সিল কম্পাসের সাহায্যে 30 ডিগ্রি কোণ অঙ্কন করো। সমাধান, পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা 30 ডিগ্রি কোণ অঙ্কন করব। আর 30 ডিগ্রি কোণ অঙ্কনের জন্য আমরা চাঁদা ব্যবহার করতে পারবো না। আমরা একটা স্কেল নিই এবং পেন্সিল কম্পাসটা নিই। আমরা প্রথমে স্কেলটাকে খাতার উপর সোজা করে বসিয়ে নেই। তারপর আমরা যে কোনো মাপের একটা সরল রেখা অঙ্কন করি। এখন এই সরল রেখাটার এই বিন্দুতে আমরা যে কোনো একটা বৃত্তচাপ আঁকি। এখন বৃত্তচাপটি আমাদের সরলরেখাটিকে যে বিন্দুতে ছেদ করতে, সেই বিন্দুতে আমরা পেন্সিল কম্পাসটা বসাই এবং পূর্বের যে মাপটা ছিল বৃত্তচাপ অঙ্কনের, একটু কম বেশি করা যাবে না, সেই মাপে আমরা আরও একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি আগের বৃত্তচাপকে ছেদ করেছে। এখন এইটা হলো আমাদের 60 ডিগ্রি। এখন এইখান থেকে এই পর্যন্ত আমাদের যে কোণটা উৎপন্ন হলো, কোণটা হলো 60 ডিগ্রি। এখন এই 60 ডিগ্রিকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করি তাহলে হবে 30 ডিগ্রি। এখন এই 60 ডিগ্রিকে আমরা সমদ্বিখণ্ডিত করি, তাহলে আমরা যে মাপটা নিয়েছিলাম বৃত্তচাপ অঙ্কনের জন্য, ঠিক ওই একই মাপে আমরা আরও 2টি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পর যে বিন্দুতে ছেদ করেছে, আমরা একটা স্কেল সেই ছেদ বিন্দু বরাবর আমরা বসিয়ে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পেলে কত সহজে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে 30 ডিগ্রি কোণ অঙ্কন করলাম। আমরা এখন চতুর্থ প্রশ্নে চলে যাব। প্রশ্ন নং 4, চিত্র সহ বৃত্তস্থ চতুর্ভুজের সংজ্ঞা দাও।
চিত্রসহ বৃত্তস্থ চতুর্ভুজের সংজ্ঞা দাও। আমরা সমাধানে চলে যাই। বৃত্তস্থ চতুর্ভুজ যে চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু একটি নির্দিষ্ট বৃত্তের যে চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু একটি নির্দিষ্ট বৃত্তের পরিধির উপর অবস্থিত তাকে বৃত্তস্থ চতুর্ভুজ বলে। নিম্নে বৃত্তস্থ চতুর্ভুজের চিত্র অঙ্কন করা হলো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা অলরেডি সংজ্ঞাটা লিখে ফেলেছি যে বৃত্তস্থ চতুর্ভুজ যে চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু একটি নির্দিষ্ট বৃত্তের পরিধির উপর অবস্থিত তাকে বৃত্তস্থ চতুর্ভুজ বলে। নিম্নে বৃত্তস্থ চতুর্ভুজের চিত্র অঙ্কন করা হলো। আমরা এখন বৃত্তস্থ চতুর্ভুজটা অঙ্কন করি। আমরা একটা বৃত্ত অঙ্কন করি আগে। এখন আমরা বৃত্তের কেন্দ্র বরাবর অঙ্কন করি। এই হলো আমাদের বৃত্তস্থ চতুর্ভুজের চিত্র। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ যে চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু একটি নির্দিষ্ট বৃত্তের পরিধির উপর অবস্থিত তাকে বৃত্তস্থ চতুর্ভুজ বলে। আমরা 4 নম্বর প্রশ্ন সমাধান করে ফেললাম। আমরা এখন 5 নং প্রশ্নে চলে যাব।
নম্বর 5 নম্বর প্রশ্ন বলা আছে যে কোন নির্দেশ করে এমন 6টি গ্রিক বর্ণ লেখো। কোন নির্দেশ করে এমন 6টি গ্রিক বর্ণ লেখো। সমাধান: কোন নির্দেশ করে এমন 6টি গ্রিক বর্ণ হলো 1 নম্বর আলফা। এখন আলফা বর্ণটা কিরকম, এই হলো আমাদের আলফা। 2 নম্বর বিটা। এই হলো বিটা। 3 নম্বর গামা। গামা। 4 নম্বর ডেল্টা। এই হলো ডেল্টা। 5 নম্বর থিটা। থিটা। 6 নম্বর ল্যামডা। সাধারণত জ্যামিতীয় ত্রিকোণমিতিতে জ্যামিতি ও ত্রিকোণমিতিতে এগুলো কোণ বোঝাতে ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পেলে যে কোন নির্দেশ করে এমন 6টি গ্রিক বর্ণ হলো প্রথমে 1 নম্বর আলফা, 2 নম্বর বিটা, 3 নম্বর গামা, 4 নম্বর ডেল্টা, 5 নম্বর থিটা, 6 নম্বর ল্যামডা। সাধারণত এগুলো জ্যামিতীয় ত্রিকোণমিতিতে আমরা কোণ হিসাবে এই বর্ণগুলো ব্যবহার করি। আমরা 5 নং প্রশ্নের সমাধান করে ফেললাম। আমরা এখন 6 নং প্রশ্নের সমাধানে চলে যাব।
নম্বর 6 প্রশ্ন হলো পরিসংখ্যান কাকে বলে এবং পরিসংখ্যানের কাঁচামাল কি? আমরা সমাধানে চলে যাই। সমাধান সংখ্যাভিত্তিক তথ্য সংগ্রহ সংখ্যাভিত্তিক তথ্য সংগ্রহ বিশ্লেষণ ব্যাখ্যা ও উপস্থাপনার পদ্ধতিকে পরিসংখ্যান বলে। কাঁচামাল হলো পরিসংখ্যানের কাঁচামাল। পরিসংখ্যানের কাঁচামাল বলতে সরাসরি প্রাথমিক উৎস থেকে সংগৃহীত সেই সব অপরিশোধিত তথ্যকে বোঝায়। যা প্রক্রিয়াজাত করা হয়। যা এখনো বিশ্লেষণ বা প্রক্রিয়াজাত করা হয়নি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা বুঝতে পারলে যে পরিসংখ্যান কাকে বলে, পরিসংখ্যানের কাঁচামাল।
সংখ্যাভিত্তিক তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, ব্যাখ্যা ও উপস্থাপনা পদ্ধতিকে পরিসংখ্যান বলে। পরিসংখ্যানের কাঁচামাল। পরিসংখ্যানের কাঁচামাল বলতে সরাসরি প্রাথমিক উৎস থেকে সংগৃহীত সেই সব অপরিশোধিত তথ্যকে বোঝায় যা এখনও বিশ্লেষণ বা প্রক্রিয়াজাত করা হয়নি। এই ছিল আজকের আমাদের এই ভিডিওতে আমরা একে একে 6টি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করে ফেলব। তোমরা আমার পূর্বের ভিডিওতে আরও 7টি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান পেয়েছিলে। আশা করি তোমরা এই 13টি প্রশ্নের ভিতর থেকেই তোমাদের নির্বাচনী পরীক্ষায় 100% কমন পাবে। খুব ভালো। আজ আমরা শিখলাম কিভাবে দশম শ্রেণীর গণিতের সংক্ষিপ্ত প্রশ্নগুলো সহজভাবে সমাধান করা যায়। মনে রেখো, গণিত কঠিন নয়, শুধু অনুশীলনই একে সহজ করে তোলে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর নতুন নতুন অধ্যায়ের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। দেখা হবে পরের ক্লাসে। ততদিন পর্যন্ত মনোযোগ দিয়ে পড়াশোনা করো। শুভকামনা রইল তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।